বাবার ওষুধ কিনতে, এদিক তো দেখতে মানে সংসারের টোটালি খরচা ওঠে না। যে আমাদের কাজের একটা যে পারিশ্রমিক ওটা সঠিকভাবে পায়। বাবা কাজ করতে পারে না। নমস্কার, আমি আশিস চক্রবর্তী। আপনারা দেখছেন রি টিভি। সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ক্যামেরায় রাহুল ঘোষ। দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি আবারও সাধারণ মানুষের কাছে। শুনে নেব এদের বাড়ি কোথায়, এরা সরকারের কাছে কি চায়। তোমার বাড়ি কোথায় ভাই? আমাদের বাড়ি স্বরূপনগর। স্বরূপনগর। তোমার বাড়ি? স্বরূপনগর। তাহলে তোমরা কি মিস্ত্রির কাজ করো না লেবারের কাজ করো? লেবারের কাজ করি। লেবারের কাজ করে তোমরা কিরকম কি টাকা পাও? মিস্ত্রির 550 টাকা আর লেবারের 450 টাকা। লেবার 450 টাকা। তুমি হ্যাঁ। বিয়ে শাদী করেছো কমপ্লিট? না। বিয়ে করেন? না। সংসারে কয়জন? সংসারে 3 জন। 3 জন। আমি, আমার দাদা আর আমার মা। মা মানে দাদাও কি কাজ করে? হ্যাঁ। এবার তোমাদের কি যে টাকা পাও সে টাকায় সংসারটা ভালোভাবে চলে নাকি আর একটু ভালো হলে ভালো হতো? আর একটু ভালো হলে ভালো হতো। মানে বর্তমান পরিস্থিতিতে যা তোমাদের যদি 500 টাকাও হয় তাহলে মোটামুটি ভালো হয় নাকি? হ্যাঁ। তাই সরকারের কাছে তুমি কি বলতে চাও? সরকারের কাছে এটাই বলতে চাই যে লেবার মিস্ত্রিদের এই দামটা বাড়াক, যে কাজের পরিশ্রমিকটা বাড়াক। দেখতেই পাচ্ছেন সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করছে। এরা চাইছে এদের আরেকটুখানি পয়সা যদি ভালো হয়, বেশি হয়, তাহলে এরা সেইভাবে চলতে পারবে, সেইভাবে জীবনযাপন আরো সুন্দর একটু হতে পারে। মানে এরা যেটুকু পয়সা পায় পরিশ্রম হিসাবে এদের পয়সা ঠিকঠাক পাচ্ছে না। যে পরিমাণ পরিশ্রম করছে সে পরিমাণ পয়সা এরা পাচ্ছে না। আমার সঙ্গে রয়েছে আর এক ভাই, একে একটু দেখাও। আমাদের একটা ভাই আছে এখানে, এই ভাইয়ের কাছ থেকে শুনে নেবো এর কথা। তুমি কি লেবার না মিস্ত্রি? লেবার লেবার। তুমি কিরকম কি টাকা পাও? 450 আর মিস্ত্রি 550। 450। তুমি কি 450 টাকায় খুশি? না, 500 টাকা হলে একটু ভালো হতো। তোমার ফ্যামিলিতে কয়জন? 3 জনা, মা বাবা আমি, 3 জনাই। বাবা কাজ করেন? বাবা কাজ করতে পারে না, মাজার দোষ আছে। তাহলে দেখতেই পাচ্ছেন একটা ছেলের ফ্যামিলিতে না 3 জন, বাবা মা। বাবা কাজ করতে পারে না, মাজার সমস্যা। তাহলে এই ছেলেটা একা ইনকাম করে 450 টাকা দিয়ে সংসার চালানো বর্তমান অবস্থায়, আপনারা যারা আছেন আপনারা জানেন 450 টাকায় সংসার চালানো খুবই মুশকিল, খুবই মুশকিল। তোমার দ্বারা কি মনে হয় মুশকিল কি না? মুশকিল। মুশকিল। বাবার ওষুধ কিনতে, এদিক তো দেখতে মানে সংসারের টোটালি খরচা ওঠে না। 450 টাকায় খরচা ওঠে না। দেখতেই পাচ্ছেন 450 টাকা দিয়ে বাবা অসুস্থ থাকলে সেই ছেলেটা 450 টাকা দিয়ে ওষুধ খরচা দিয়ে, বাজার খরচা দিয়ে তার চলাটা খুবই মুশকিল। তুমি সরকারের কাছে কি বলতে চাও? শ্রমিকটা বাড়াতে চাই, মানে তোমার আর আর একটু শ্রমিকটা বাড়াতে চাও? বাড়াতে চাই। 450 টাকা তোমার সংসার চলছে না? ঠিকঠাক চলছে না, যদি আর একটু বাড়তো তাহলে একটু ভালো হতো। 500 টাকা হলে ভালো হতো। দেখেন আহামরি বেশি আবদার নয় এদের। আবদার এইটুকখানি 450 টাকা পাই আমি, আমাকে 500 টাকা দেওয়া হোক। লেবারের কাজ করে, এই প্রখর রোদ্দুরে দেখতেই পাচ্ছেন, দেখাও। এরকম ফাঁকা জায়গায় রোদ্দুরে এরা এরকম কাজ করে এরা দিন শেষে পাচ্ছে 450 টাকা। 450 টাকা এদের সত্যি চলা অসম্ভব ব্যাপার। সেখানে এদের একটাই আবদার, যেন 450 টাকার জায়গায় আমাদের 500 টাকা করে দেওয়া হোক। ঠিক আছে, তোমরা তাহলে এইটা কি জানাতে চাও? এটা বাড়ানোর জন্য আন্দোলন চাই। তোমরা সরকারের কাছে কি বলতে চাও? একটাই আবেদন চাই যে শ্রমিকটা বাড়ুক, 450 থেকে 500 করা হোক। এক কথায় কাজ চাই, আইনগতি। কাজ চাও আর তোমার কাজের মূল্যটা একটু বেশি চাও, তাই তো? 450 টাকা তোমার হচ্ছে না, তোমার 500 টাকা দিলে তোমার মোটামুটি সংসারটা চলবে, তাই তো? হ্যাঁ। এটাই তো। তুমি কি বলতে চাও? আমি এটাই বলতে চাই যে শ্রমিকটা বাড়ুক, যে আমাদের কাজের একটা যে পারিশ্রমিক ওটা সঠিকভাবে পায়, আর যেন কাজ আবার ভবিষ্যতে পায়, এরকম। আর কিছু বলতে চাই না। ঠিক আছে, দেখতেই পারলেন এদের মনের কথাটা। এরা বলতে চাচ্ছে যে যেই হিসাবে তারা শ্রম করছে সেই হিসাবে তারা পয়সা পাচ্ছে না। পয়সা পাচ্ছে না বলতে ভুল, পয়সা পাচ্ছে 450 টাকা। 450 টাকা দিয়ে এদের জীবিকা নির্ভর করা সম্ভব না। কারণ একজনের বাড়িতে, এই যে ভাইকে দেখো, এই ভাইয়ের বাড়িতে বাবা অসুস্থ, বাবার ওষুধ খরচা দিয়ে সংসার চালানো দিয়ে 450 টাকায় হয় না। যে এই পরিস্থিতির মধ্যে আছে সেই জানে। এর জন্যই আমাদের এই ভিডিওটা করা। আমাদের ভিডিওর উদ্দেশ্যই তাই, সাধারণ মানুষের কাছে আমরা যাব,
তাদের দুঃখ কষ্ট শুনবো এবং এটা আমাদের সরকার অবধি পৌঁছাতে হবে। নমস্কার, আমি ছিলাম আশিস চক্রবর্তী রিটিভির থেকে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।